কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামারা। কি আছে আমাদের কাছে, এত ভয় পান কেন? একটু জোরে কথায় না বলি, পকেট তো খালি আছে, একটা তসবিহ আর একটা মিসওয়াক। আরে শাইখুল ইসলাম আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি আনওয়ার আল্লাহু মারকাদা জীবন সায়ান্নে মানুষটা জীবনের শেষ সময় পার করছিলেন। হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী নওয়ার আল্লাহু মারকাদা মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো ভয়ে অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। কারণ কি এটার? কারণ একটাই, যে এই মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, হকের পক্ষে লড়তেন, সেই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। ঠিক আছে কথা? এই পর্যন্ত বুঝে আসছে তো না? আমরা একটু একটু করে বুঝবো আর আগাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। পড়া মুখস্থ করা লাগবে আজকে ইনশাআল্লাহ। আমাদের অনেক ছাত্র আছে, ওদেরকে তো আমরা পড়া মুখস্থ করাই, আমিও বয়ান ওইভাবেই করি যেন পড়াইতেছি। তো ছোট ছোট বাচ্চাদেরকে, বড়দেরকে না, বড়দের সাথে তাকরার হইতে পারে অথবা পড়া শোনানো হইতে পারে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? এমনভাবে বললেন মনে হয় যেন ঠেকে গেছে। এটা একটু গর্বের সাথে বলা যায় না? একটু শব্দ একটা জুড়ে দিবেন, তাইলে গর্ব হয়ে যাবে। বলবেন আমাদের রাসূল, একটু লাগাইলেই দেখবেন গর্ব প্রকাশ পায়। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। বাকিটা কোন কাঞ্জুসের গোষ্ঠী সব সাল্লাল্লাহু বললে কি কষ্ট হয়? আরে ঢাকার একজন এমপি সাহেব, ওর পোলা কইলাম ঢাকার এমপি সাহেবের হিসাবে আর কি, ওর পোলার যে ভাব, বাপে এমপি হবে, ওই আমার চিনসবে এমপির পোলা খালাম। একটা এমপির ছেলের যদি এই ভাব হয়, আখিরি পয়গম্বরের উম্মত হয়ে আমরা কেন মিনমিন করে কথা বলবো? গর্বের সাথে বলবো সর্বশ্রেষ্ঠ রাসূলকে। মাশাআল্লাহ। এক প্রশ্ন নাম্বার একটু, এই কুডুর কুডুর আওয়াজ হওয়া যাবে না। কি দাঁতে কি পাওয়ার হ্যাঁ, বুড়ে কামড় দেয় নে, আওয়াজ আয় নে। তুই যে বুট খাস, আমারও তো একটা মুখ আছে, আমার মনে চায় না? তোর তো পেটও শুকইব গাদা বকাটা। আচ্ছা সবাই মিলে একটা বদদোয়া করেন, তাহলে কাম হইব না। এমনি কাম হয় না, গোপনে খায়। আমি এদিকে তাকাইলে ওই পাশে দিয়ালাই, আল্লাহ মাহফিলে বৈশা যেটা বুট বাদাম খাইব, আল্লাহর পেট নষ্ট করে দাও। আমিন কা চুপ করে হাসে খালি। হ্যাঁ, পান খাওয়ার অনুমতি আছে, কারণ বুড়ারা পান না খাইলে মনোযোগ নষ্ট হয়ে যায়। উল্টা উল্টা, এখানে উল্টা। বুড়া আপনি পান খান জর্দা ছাড়া। চলেন আরেকটা প্রশ্নের জবাব দেন। এখানে আশা করি নাম্বার পুরো অ্যান্সার করবেন, তাহলে এভারেজে পাশ করাইয়া দেব। বলেন তো, রোগী যদি ছোট হয়, আমার মতো গলা ব্যথা করতেছে খুব, তো এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস 100। কিন্তু রোগী যদি বড় হয় তো মানুষ কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা বলেন? এই দুই কথারে মিলাইয়া একটা ফলাফল বের করি, দুই প্রশ্নরে মিলাইয়া। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন এটা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে মাথা ঘুরে যায়।
মানুষ এতটা খারাপ কি করে হয়? একটা পয়সার জন্যে মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়। তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে বগলের নিচে পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলে না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে বিষয়গুলো। সূরা যুখরুফে আসছে, সূরা নাহালে আসছে 14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? কেন এত খারাপ মানুষ? দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল 2টা। বলেন তো কয়টা? পড়া মুখস্থ করে করে আগাইতে হবে, আমাকে শোনাইতে হবে। আজ পোলাপাইন মাদ্রাসার ছাত্র যারা আছে এরা যদি পড়া না শোনাইতে পারে, আমি কিন্তু মুরগি বানাই দেব। আমার অভ্যাস খারাপ আছে, খেয়াল করে শুনবা আর জবাব দিবা। মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর ছিল জাহালত, অজ্ঞতা। সাধারণ মানুষ যারা, বয়ানটা আসলে আপনাদের জন্যে, ওদের থেকে সাপোর্ট নিচ্ছি যেন আপনারা মনোযোগ সহ বুঝেন। মৌলিক সমস্যা ছিল, 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন না কথা? লেখাপড়া করছে না, অথচ কিছুদিন আগে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাতে গিয়েছেন, যায়া রডের বদলে ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাইয়া দিস। কি ঢুকাইছে? আরে হাসির কথা না, জবাব দাও, কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না। জানতো কি জানতো না? জানার পরেও এই রড কেন ঢুকাইলো আর বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ। মনে রেখেন একটা কথা, সাধারণদেরকে বলছি, এটা মাথায় ঢুকায় নেন। কিয়ামত পর্যন্ত সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের এই মৌলিক সমস্যা এই 2টাই, মূল কারণ এই 2টাই। জাহালত, দ্বীনি শিক্ষা না থাকা, আর এক হচ্ছে চারিত্রিক অধপতন। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল কারণ এই 2টাই। বলেন সমস্যা কয়টা? মৌলিক এই 2 সমস্যা মোকাবেলার জন্যে, ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা জিম্মাদারি আর সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন তো এবার ঠিক করে সমস্যা কয়টা? সমাধান বলে না, সমাধান আবার বলেন, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান।
আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন কি বানায়া? আমার নবী কি ছিলেন? কথা বলে না, কি ছিলেন? এটা মুখস্থ শোনাই, তবে আমি আবার জিজ্ঞেস করব কথাগুলো, এই জন্য বারবার বলাচ্ছি। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি? অনেকে অর্থ না বুঝে অর্থ করেন মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। গাধা, তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবী পড়ছেন আল্লাহর কাছে, নবী মূর্খ হয়ে গেল। নাউযুবিল্লাহ পড়েন, মাঝে মাঝে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সব কিছু বাড়িতে পড়ার লেগে স্টক রাখেন না, এখানে কিছু পড়েন। তা আমাদের নবী কি ছিলেন? আল্লাহ আমার নবীকে কি বানায় পাঠাইছেন? শিক্ষক বানায়। কেন পাঠাইছেন? ওই যে মৌলিক দুই সমস্যার এক সমস্যা জাহালাত, মূর্খতা, ওইটা দূর করার জন্যে। বুঝে আসছে কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো এবার আবার আমার সাথে যুক্ত হন। মৌলিক সমস্যা কয়টা? সমাধান? কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্যার সমাধান ওই দুইটাই, যেই দুইটা সমাধান নিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। বিকল্প রাস্তায় দুনিয়ার সমস্যার সমাধান কোনো কালে হবে না। আবার একটু পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? একটু জোরে বলেন তো। শুনেন, কিছু কথা এখন বলবো, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনাদেরকে খোঁচানোর জন্যে, কষ্ট দেওয়ার জন্যে কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলছি শুধুই আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হারে কি করলাম! আমরা বড় মুসিবতে আছি। যখন কবরের এই জমিনের নিচের বয়ান হয়, আসমানের উপরের বয়ান হয়, তখন ওইটার নাম দেন আপনারা ওয়াজ। আর এই দুইটার মাঝখানেরটার নাম হয়ে যায় রাজনীতির আলাপ। বুঝেন না এই কথা? এই জন্য আমিও নাম পাল্টাইছি, আপনারা নাম পাল্টাইছেন, আমিও নাম পাল্টাইছি। আমি বলি না কবরের নিচে আসমানের উপরে, এটা হইল ওয়াজ। আর আসমানের নিচে জমিনের উপরে, এটার নাম ওয়াশ। কি কি বলেন? কি? ওয়াজ যেমন জরুরি, ওয়াশও জরুরি। কথা বলেন না? ভাঙ্গ পাক সাফ না করলে ওয়াশটা রাখবো কোথায়? কিন্তু এগুলো শুনতে মন চায় না, ভাল লাগে না। হুজুর খালি সবাই খালি রাজনীতির আলাপ করে, সুবহানাল্লাহ, চিল্লে চিল্লে কথা কয়, খালি একটাই দোষ, চিল্লে চিল্লে কথা। আচ্ছা চিল্লান দেবো না, ঠিক আছে তো, চিল্লানি স্টক রাখলাম, একবারে সারুম একটু পরে মানে আপনারা যে খালি খেপা যান চিল্লাইলে, ভাই এতদিন যে চিল্লাইতে পারি না, আমার একটা কষ্ট আছে না? এটি জমছে না? ছোটবেলার একটা কিচ্ছা শোনার মতো করে, এক বুড়ি বেটি ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করার পর বিকালবেলা ওর পোটলাটা কে জানি নিয়ে গেছে। কেমনটা লাগে? পরের দিন ভিক্ষা করতে নামছে বেরি, এখন কারো ছায়া দেখলেই খালি লাভ দেয়, কেরে ডট ঢুকছে, আবার নিয়ে পোটলা লইয়া যায়। কারো গুতা খাইলি কেরে, আওয়াজ শুনলে কেরে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে ঘুমায়াও ওটা বলে। বাসের হেল্পার ঘুমায় বউয়ের লগে, সারাদিন যা কয় ওই ঘুমায়াও বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বামে প্লাস্টিক। কথা ঠিক কিনা? এখন ওই বুড়ি যে সারাদিন কেড়ে কেড়ে করে, রাত্রে শুয়াও খালি কেড়ে কেড়ে। রাতে ঘরে আইসে চোরে আয়া নাক ডাকা শুনেই তো সাহস করে ঢুকছে, যেই কেড়ে কইছে ও মা গোকে দিতে তো। এখন খাড়ায় চিন্তা করতেছে ঘটনা কি, তো নাক ডাক দেয় একটু আগায়, কেড়ে কইলে পিছায়। চোরের মনে পুলিশ ডর লাগে, কেড়ে শুনলেই ডর লাগে। কতক্ষণ পরে বুঝছেন আরে এমনি চুরি করা হইব না, আমার যে কলিজা। আস্তে আস্তে সাহস করে বুড়ির কাছে যাইয়া নিজের লম্বা চাদর ছিল, ওই চাদরের একটা কোনা আস্তে আস্তে বুড়ির মুহের ভিতরে ঢুকাইছে। তখন তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে, কিন্তু কেরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। বুঝেন নাই? কেরে তো বাইরে হইতেছে, কিন্তু আটকাই রয়েছে আর কি। চোরে চুরি করে যাওয়ার সময় যেই চাদর টান করে খুলছে, এখন তো বুড়ির সব কেড়ে একবারে বাইরে কয় করে।
আমগো 15 বছর কথা কইতে দেন না, এগুলো আটকাইছে। এখন সব একবারই বাড়িব, ভালো না লাগলে যান জ্ঞান থেকে। ভিতরে আটকাইছে না এটি, এখন ছাড়তেই বলে না তো মরে যাবো রে ভাই। বুঝেন না এই কথা? তাও ডরায়েন না, আমি কিছু কম না। এইবার বলেন, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। দেখেন, আপনারা যারা মাদ্রাসা শিক্ষার সাথে নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর, তার গর্ব। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে কওমি আলী আমি ভাগ করতে চাই না, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত উপলক্ষ নাই, কিন্তু আমাদের গর্বের জায়গাটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি না, ওই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? এটা আসলে সময় লাগবে, ছোট্ট করে আমি বলি। আমরা যে লেখাপড়াই করি না কেন, ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তার ওস্তাদের কাছে পড়েছেন। যেমন একটা কথা শোনাই, আমরা বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ। এখানে বুখারীর ওস্তাদরা আছেন, ছাত্রের অভাব নাই, অনেকে বুখারীর পাঠক আছেন এখানে, আল্লাহ শুকুর। আমি মানুষ ছোট, আমিও পড়ছি, আল্লাহ পড়াইছেন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, আমার দাদা উস্তাদ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত, ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে খোঁচানোর জন্য বলছি না, আবারও মাফ চেয়েছি। বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গর্ব তো করেন, একটু বলেন তো শিক্ষার গোড়ায় কে? বলেন। পারবেন না? পারছেন না কেন? আমাদের কষ্টগুলো আপনাদেরকে বুঝাই, পারছেন না কেন? এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীর আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কোনোদিন চিন্তা করেছেন? কারণ হচ্ছে ওই কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত 2 বছর থেকে আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল।
বলেন তো আপনারা আমরা কার সন্তান? কথা বলে না, কার সন্তান? কার সন্তান? না না, আমি বলি ছোট্ট ছোট্ট শব্দ বাড়াবেন যেখানে জরুরি। এখানে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, এটা আমাদের গর্বের জায়গা, যেহেতু গর্বের শব্দ বলা লাগবে। একজন এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করে আই তুমি কার ছেলে, ও কি বলবে? না খালি আব্দুল্লাহ বলবে? খালি আব্দুল্লাহ বললে ওর ও যে এমপির ছেলে এই গর্বটা প্রকাশ পাবে? তা আমরা তো উইরা আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি মিয়া। আমাদের বাবা নবী আদম। বলে হঠাৎ করে এইরকম বাড়াইতে শুরু করলেন যে ওরা যে কাটাকাটি শুরু করছে সেই জন্যে। বলে কোথায় কাটলো? মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। এগুলো আপনাদের মাথা ব্যথা না, আপনাদের মাথা ব্যথা হচ্ছে পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেছে, আলুর দাম 80 টাকা হয়ে গেছে, কেমনে চলুক, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা। ওলামাদের মাথা ব্যথা হচ্ছে গোড়া নিয়ে। এই ফালতু জিনিস নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কাউকে জিজ্ঞেস করছেন যে আদম কেন কাটছেন? কাটার কারণ হচ্ছে শয়তান ওদের মাথায় বাসা বানাইছে, মাথায় গোলায়া দিস যে আমরা আসলে আদমের সন্তান না আমাদের পূর্বপুরুষ ওই জঙ্গল থেকে আসছে। একটারে দায়িত্ব দিছে মুসওয়ালা, এই সিলেবাস তৈরি করার জন্য। আমি তো বলি ওই মুসওয়ালা নিজে সিরিয়াখানায় 500-600 বছর আসিল, হঠাৎ একদিন দেখে লেজটা কাটা, তো আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াইতে শিখছে। এই গত কয়েক বছর আগে হঠাৎ দাঁড়াইয়া বলে আই এম জাফর ইকবাল। কি বলে? ওরে দিছে সিলেবাস প্রণয়ন করার জন্য নাস্তিকরে। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা শুনে, ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া জিজ্ঞাসা, প্রতিবাদ ওলামারা কেন করবে? আমার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইমেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, চক্রান্ত শেষ হয় নাই। অনেকগুলো সাপের মধ্যে একটা সাপ মাথা বের করেছে, বাকিগুলোও মাথা একটু একটু বের করেছিল। একটারে কোপ দেওয়ার পর বাকিগুলো পাথরের নিচে লুকায়া গেছে, পালায়া যায় নাই, এখনো দেশে আছে, ওদের চক্রান্ত অব্যাহত আছে। শুধু ডাক দিয়া যেতে চাই, যদি এমন কোনো দেখেন আরেকটা সাপ মাথা বের করেছে, সেটা প্রথম আলো হোক, সেটা ভারতীয় মিডিয়া হোক, সেটা ভারতের পাঁচাটা গোলামরা হোক, আরেকটা সাপ যদি মাথা চাড়া দেয়, আলেমদের সাথে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া। মুহতারাম হাজরিন, বলেন সমস্যা কয়টা? মুখস্থ হইতেছে সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে এখন বর্বরদের পরিচয় আর বর্বর নাই, পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয়টা একটু বলেন তো। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ বলেন, যেন তোর বুঝার দরকার কি? শোন, তুই যে মুত্তাকি, তোর পাশের মানুষ সাক্ষী দেয় না, পীর সাহেবের কাছে তার বউ বড়ি দেয় না, চিনি আপনার ভালো মতন। হ্যাঁ, ঘরে দাম নাই, যত বড় হুজুর আছে খবর লইয়া দেখেন, চিনি আপনার ভালো মতন। এক পীর সাহেবের লোকে বোর তো সারা জনম খালি গন্ডগোল লেগেই থাকে। আরে আমার কপাল, তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি, খালি খোসায় বেড়ারে। একদিন ঘরে আসছে, কয় হায় আল্লাহ তুমি কি বেরোইলা? কিছু আজকে আমাদের বাড়ির সামনে দিয়া
এক পিসাব উইরা উইরা গেছে। তো পিসাব কয়, আরে এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখ নষ্ট। বলে মানে কি? খেয়াল করস না ওটা আমি আসছিলাম যে। তখন বউ কি কয়, ও কাহিনী এইটা, ওই জন্য তো দেখছি পাংখা একটা ভাঙ্গা। স্বীকার করবো না জামাই পিসাব? তা আল্লাহ যেন বলে, আরে তুই মুত্তাকি, তোর পাশের মানুষ স্বীকার করে না। আমার নবীর সাহাবীদের যে দিল ঠিক, ওরা মুত্তাকি, আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি, সব ঠিক আছে, ওরা পরীক্ষায় পাস। কথাকার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যেন বলছেন, বাইরে কিছু সমস্যা তোমার মনে হয়, এগুলো নিয়ে কথা বলবা না। কেন? বলে আমি ওদের দিল দেখছি, দিল ঠিক আছে, একটু ভুল টুল করছে যে। তো আল্লাহ বলেন, লাহুম মাগফিরা, ভুল করলে আমি মাফ করে দিছি। তোর কি কাজী সাহাবীর নিয়ে যারা কথা বলে, সাহাবীদের চরিত্রহীনের চেষ্টা যারা করে, খুঁটে খুঁটে সাহাবীদের দোষ যারা বের করে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর ক্ষমার এই সিদ্ধান্তকে তারা মানতে পারে নাই, এই জন্য সাহাবীর দোষ তালাশ করে। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা তো শুনলাম, এবার আপনি একটু কর। ওদের নতুন পরিচয় বলে। কাদের? বলে ওই যে বর্বর আরবদের। আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো কি? তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই একটু ছোট্ট করে পড়া মুখস্থ কর, কখন ভাই চলে আসে আমি যেন একটা প্যাকেট তো করে দিয়ে যাইতে পারি। আগে প্যাকেটটা ল, প্যাকেট ভিতরে না ঢুকতে পারলে, না ঢুকলাম, প্যাকেটটা তো লইয়া যেতে পারবি। আজকে এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। বলে কয় কথা? বলাবেন কথা বলো, কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন কাদেরকে নিয়ে? 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। এই 3 কথা এই পকেটে 1 পোটলা, আর 3 কথা এই পকেটে 1 পোটলা, 2 পোটলা লইয়া বাড়ি যাব না, মানে পরে যাবো আর কি ইনশাআল্লাহ। কয় পোটলা আজকে? বলেন কয় পোটলা? 2 পোটলায় কয় কথা? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তা আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি মুখস্থ করাচ্ছি পড়া। বলেন ওরা ছিল কি? সবাই বললে তো অনেক বড় আওয়াজ হওয়ার কথা। ওরা ছিল কি? আবার ওরা ছিল কি? ওরা মানে কারা? কারা কারা? হ্যাঁ বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? হইল কি? এটা কি হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার বুঝে বুঝে বলেন তো, মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে বুঝলেন কেমনে? বলে ওদেরকে ঠিক করতে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার আনছেন, বুঝলাম রুগীও বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে, হারে সর্বনাশ, সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? ক্লাসে যেই ছেলে ফেল করে, ও বেশি মেহনত করলে পাস করতে পারে, 1 নম্বর তো হয় না। কথা বলেন না, 1 নম্বর হয় না। তো সবচেয়ে খারাপগুলা সবচেয়ে ভালো হইল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। কথা বলে না, সুবহানাল্লাহ পড়ে কয় না, আগে কোন কোরআন সুন্নাহ কি ঢুকছে? আচ্ছা একটা কোন, একটার মধ্যে 2টাই আছে। বলেন কোরআন ঢুকছে, মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? তা আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এটারে 1 পকেটে রাখেন, আরেক পোটলা বানাই। চলেন আমাদেরকে নিয়ে দেখেন, সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, এই সমাজের মানুষ ওগুলোকে শুধু ধরে নাই, আরো বেশি মাত্রায় ধরেছে। সাহাবায়ে কেরাম 16 লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করছিল। বর্বররা পাচার করছিল? করে নাই, আমরা তো করছি। ওরা এই 1 মাসের মধ্যে 1600 মানুষে গুলি করে ওই বর্বররা মারছে। বলেন মারছে? আমরা তো মারছি। কাজে আমরা ওদের চেয়ে আরো বেশি বর্বর। কথা ঠিক কিনা? তা আমরা সাহাবায়ে কেরাম যা ছাড়ছেন, আমরা ওগুলারে ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? তাহলে আমাদের 3 কথা মিলাইয়া বলেন ধরলাম কি?
আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি। এইরকম মুনাজাতের মতো হাত ওঠান, মুনাজাতের মতো হাত উঠায় কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি। না না, আহারের সিফত মাখরাজ ঠিক মতো আদায় হয় নাই, কলিজা থেকে বাইর করতে হইব। আপনি কষ্টটা কত পাইছেন উচ্চারণ কথা বলবে। বলেন হাসির কিছু না, বলেন ঠিক করে ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। ওটারে বাম পকেটে রাখেন। এই পোটলা রে, কয় পোটলা হয়েছে রে, কয় পোটলা। এইবার আমার ভাই যখন ঢুকে কোনো সমস্যা নাই, 2 পোটলা ভিতরে ঢুকাই দিছি, ঠিক আছে না। এইবার পোটলা বাইর করে আমরা কথা বলতে থাকি, এর মধ্যে যা হয় কপালে। এই এত লম্বা বাতাস দিলে তো আমার ঠান্ডা লাগবে, আমার ঘাম দেখে মায়া করলে আমি বয়ান করতাম না। এটা ধোকা, ধোকা। এই ঘাম কি বাতাস দিলে ক্ষতি বেশি হয়। বাহ্যিকভাবে দেখা যায় স্বীকৃতি, ভিতরে গোড়া কাটতে লাইস। বুঝে নাই, হুজুররা বুঝছে কি ঠিক, আস্তে আস্তে মিনমিন করে ঠিক একটা মানে বুঝা চিন্তা করছে, যেটা বুঝছি সেটা কি না ঠিকঠাক কয় আবার সারে আবার ওইটাই তুই যেটা বুঝছস। বাহ্যিকভাবে দেখা যায় আমগরে স্বীকৃতি দিয়ে মাসাল্লাহ মাথায় তুলে লাইছে, আসলে গোড়া কেটে লাইছে। বাহ্যিকভাবে দেখা যায় আমারে বাতাস করতেছে, আসলে আমার ঘাম ভিতরে ঢুকাই আমারে স্থায়ীভাবে অসুস্থ বানাইতেছে। শোনেন, সুযোগ পাইলেই মারি আর কি করবো আর। এই পাশে কয় কথা ছিল, কি হইল কি মাঝখানে। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। কি মানুষ কোরআনের ছোঁয়ায় কি হয়ে গেছে মাথায় রাখতে হবে। ছিল কি যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে তো কথা। সেই সাহাবী হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি। বাচ্চারা, মাদ্রাসাওয়ালারা, কিতাবও পাওয়া যায়, পিডিএফও পাওয়া যায়, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা। অনেক মাদানী নিসাব মাদ্রাসার নিসাবে আছে এই কিতাব। তো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন অনেক দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম, কথা বলে না, কেমন গরম। আয় খোদা, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। ছোট্ট একটা চুটকি শোনাই মাদ্রাসাওয়ালাদেরকে, আপনারাও শোনেন। মসজিদে নববীর একটা গেট আছে বাবে ওমর, সম্ভবত 21 নম্বর গেটটা, বাবে ওমর, ওমর গেট। শিয়ারা হযরত ওমরের সাথে বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে ঢুকে না, মনে করছে ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতো, আমরা এই গেট দিয়ে চলুম না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে, বলে হায় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তায় চলতো না। আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বাটার কলিজায় সাহস কত, কই পেল এই সাহস। হ্যাঁ, মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে মিনমিন মিনমিন করে আর তেলের দাম বাড়ায়। সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি ওইটাই বলবেন, পরবর্তীতে জিজ্ঞেস করলে। সময়ের সেরা ধনী বলেন, বলেন সময়ের, সবাই বলেন সময়ের। আসেন কত বড় ধনী এবার একটু দেখে আসি। হিমস থেকে কিছু লোক আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওরা খুব অভিযোগ প্রবণ ছিল, কুফার মানুষ সবচেয়ে বেশি অভিযোগ দিত, এরপরে হিমস। এই জন্য হিমসকে বলা হয় কুফা, ছোট কুফা। হিমসকে বলা হয়তো ছোট কুফা, অভিযোগ বেশি দিত। ওরা কিছু অভিযোগ নিয়ে আসছে, দারিদ্রতার কষাঘাতে তারা শেষ হচ্ছে, এরকম কিছু। তা হযরত ওমর বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। তো হিমসের লোকেরা হুকুম পায় এই লিস্ট একটা করছে বড় লম্বা। স্বাভাবিক, আমাদের এলাকার মানুষ পাবে,
আমরা যারা মোহতামিম আমাদেরকে যদি বলে মাদ্রাসার একটা গরিব ছাত্রদের লিস্ট দেন, তো আমগুলো লিস্ট এত বড় হয়, এটি স্বাভাবিক। হিমসের লোকেরা নিয়ে পেশ করছেন লিস্ট, ফকরা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, ছিল কি হইল কি বুঝাইতেছি, মনে আছে তো? হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর গরিব? তো হিমসের লোকেরা বলেন, বালা আমিরুনা আফকারুনা, খালি গরিব না, অন্যতম গরিব। হযরত ওমর এটা শুইনা এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে হিমসের সাঈদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত কত কত? আরে কত? কি কি? স্বর্ণের পয়সা, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা মূল্যমান হবে। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা দেখে যখন বুঝলেন নিজের জন্য এই বিশাল অঙ্কের হাদিয়া, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমি যদি এমন একটা পোটলা পাইতাম, আমার ইমানের জাহালত, দৌড়ে ভিতরে যাইয়া লাভ করা দিত, আমার বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহর খতম চলুক। বিশ্বাস না হইলে দিয়ে দেখেন। আহারে, আমাদের সাথে সাহাবীদের পার্থক্য এখানে। হযরত সাঈদ কি পড়লেন? কথা বলে না। কি পড়ছেন? বউ ভেতর থেকে ইন্না লিল্লাহর সাউন্ড আর বলার ধরন শুনে ভয় পেয়ে গেছে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কি সংবাদ নিয়ে আসছে? হযরত ওমর কি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরে গেছে, আবার জিজ্ঞেস করতেছে, আকুতিলাল মুসলিমুনা ফি মাআরিক, তাহলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়েছে? হযরত সাঈদ বলেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক। এবার তো বউর কলিজায় পানি নাই। আহারে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। আরে যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। ইন্না লিল্লাহ 1000 স্বর্ণ মুদ্রা পায়া কেন পড়ছে? জবাবটা ছোট্ট, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জাহেদ হওয়ার জন্যে, দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা ছোট্ট বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ কি বলেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি ইমানদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? বউরে যখন বলছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আল্লাহ পোলা ভাই, যারা বিয়ে করস নাই, তোদের জন্য একটা উপদেশ শুনবিনি, খুব উপকারে আসবে। একটা পড়া মুখস্থ কর, কাজে লাগবে। বল আমার সাথে, বল, জেসকার লগে তেসকা। অনেক পোলা ভাই না আসে, হুজুর আমরা ইমাম সাহেব মানুষ তো, আম গাছে দোয়ার লেগায়। কি সমস্যা? হুজুর খুঁজতেছি, বউ পাই না। আমি কি পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজোস রাবেয়া বসরিয়া, এটা কি হয়? আল্লাহ কি জালেম রে ভাই, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়া রে পাঠাইব? তুই নিজে যেহেতু 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। ওইটা কও আমার সাথে, বলো তুমি যেমন বউ চাও এমনই হইতে হবে। বলো তুমি জেসকার লগে। আরে বল জোরে, শরম লাগলে নিচের দিকে তাকায় জোরে কও, জেসকার লগে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না, মানো না? আল্লাহ কি বলেছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা
والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এর সংক্ষেপ তর্জমা যদি করি ওই পিছনে আমার সে অনেক বড় বড় মুহাক্কিক ওলামা বসে রয়েছেন সংক্ষেপ তর্জমা করলে এটাই বাইর হয় জেসকার লগে তেসকা মানে কন্যা আপনি পান সহ বলেন ঠিক আছে আল্লাহ নবীর সাহাবী তো ওই রকম বউ দিছেন আল্লাহ ওই রকম আমাদের বউরে যদি কইতাম সব দিয়া লাও আচ্ছা আপনাকে বউ ভালো আছে এলাকা সারি নাই আমি কোন বিপদে পড়ি আমারটা রূপে দিয়া যাক কাছে নাই যদি বলতাম সব দিয়া লাও একটা ভেসকে যে মাল লইলাম আমার সব দিয়া লাই ঘরে কত কিছু লাগবে আসলেও তো কত কিছু লাগে আমার তো খবর নাই বেশি পিড়াপিড়ি করলে বলতো কি যে একটা কাম করেন দুইটা ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আমারটা থাক আপনারটা দিয়ালান বহু সওয়াব হইব কিন্তু বউ তো কার আহা কথা বলে না বউ কার সাহাবীর জসকার লগে তেসকা অত্তাইবাত লিত্তাইবিন বলার সাথে সাথে বউ 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিস দূত এই সমস্ত কারবার দেখা কয় হায় খোদা আসলাম কই এরা মানুষ না ফেরেশতা এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় হযরত ওমরকে যায় যখন শোনাইছেন সব হযরত ওমর এতটা খুশি হইছেন আবারও পাঠাইছিলেন আবার যাও আবার গেছে বউ এবার একটু মোড়া দিছে কি বলে যা আগে তো সব দিছেন কিছু ঘরে কিছু লাগবে আসলে কত অভাবী ছিলেন যদি গল্পটা শেষ করতে পারি তখন বুঝবেন কত অভাবী ছিলেন ঘরে তো কিছু লাগবে কিছু রাখলে কেমন হয় তো হযরত সাঈদ বলেন তোমার কি দরকার কিছু টাকা পয়সা কত সবটা রেখা দাও বউ তো এবার ভালোই খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে তাইলে একটা কাজ করো শোনো আমরা তো গরিব মানুষ আমাদের ঘর ভাঙ্গাচুরা ডাকাইতে এসে এত বড় টাকা লয়ে যাব এমন একজনের কাছে আমানত রাখি যে কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বরং আমরা যখন বিপদে পড়ব তখন খালি দিবেন না অনেক বাড়াইয়া দিবেন বউ তো কয় তাহলে আরও ভালো হয় কয় তাহলে সবটাই দান করে নাও কেন কারণ সবটা দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন দরকার হবে তখন শুধু এটাই ফেরত দিবেন না যতটুকু পাইলে জান্নাতে যাওয়া যাবে অতটুকু আল্লাহ ফেরত দিবেন হযরত ওমর এই দ্বিতীয়বারের খবর শুন না কয় এই কাফেলা রেডি কর আমার সাঈদকে দেখতে যাব বিষয়টা তো সোজা ছিল না ওই জমানার জন্যে এটা এই জমানা না টিকিটের টাকাইটা এয়ারপোর্ট যায় দেখাইছেন বোর্ডিং পাস দিয়ে দিছে টিকিট তো কাটা লাগে না আমাকে মোতায়েন সাহেবের মতো এরকম ট্রাভেলসওয়ালা বন্ধু বান্ধব থাকলে ফোন দিলেই মোবাইলে টিকিট পাঠায় দেয় কোন দিক দিয়ে জায়গা কোন দিক দিয়ে আয় কেউ জানে না আরে এখন তো টিকিটও লাগে না কত বছরের কাহিনী নেই মাদ্রাসার এক পোলা পিচ্ছি মাদারীপুর না কোন শরীয়তপুরের ছোট্ট পোলা মাদ্রাসায় পড়ে রাগ কইরা বাপের লগে রাগ কইরা সৎ মা রাগ কইরা না জানি মায়ের সাথে রাগ কইরা চলে গেছে এয়ারপোর্ট ঢুকা আন্তর্জাতিক প্লেন বিমানে উঠা যায় বয়ে রয়েছে ধরা খাইছে কখন যখন ওই সিটের যাত্রী আইছে কয় এইটা কার্ড তো আমার সিট তো বিমানবালারা আইসা কয় দেখি তোমার টিকিট কয় টিকিট নাই পাসপোর্ট কয় কিচ্ছু নাই খেয়াল করছে পিচ্চিটার পাওয়ার দেখছেন আমি হিসাব করছি 6টা জায়গা পার হইয়া যাইতে হয় প্রথম এয়ারপোর্টে যারা আন্তর্জাতিক ভ্রমণে গেছেন বিদেশে প্রথম ঢুকতেই তো আনসার আটকায় একটা পাসপোর্ট দেখে টিকিট দেখে এরপরে স্ক্যান মেশিন আছে ওটা দিয়ে ঢুকতে হয় 2 নম্বর এরপরে আপনার বোর্ডিং পাস নিতে হয় হ্যাঁ এই যে কাউন্টার থেকে 3 নম্বর তারপরে আপনার ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনে মূল পুলিশের কাছে যাওয়ার আগে আগের পুলিশরা চেক করে টিকিট ঠিক আছে কিনা পাসপোর্ট ঠিক আছে কিনা 4 নম্বর এরপরে ইমিগ্রেশনের সামনে দাঁড়াইলে হেরা এই যে এরকম ক্যামেরার মতো ছবি তোলে চোখের স্ক্রিন নেয় সব নেয় টিপ নেয় সব নিয়ে এরপরে যখন প্লেনে উঠবে ওই বোর্ডিং ব্রিজে দিয়া ভিতরে প্লেনে যাওয়ার আগে এরপরে একটা গ্লাস ঘেরা রুম আছে ওখানে মোবাইল মানিব্যাগ বেল্ট জুতা মুতা যা আছে সব দিয়া এরপরে যাইতে হয় এরপরে বিমানে ওঠার সময় চূড়ান্তটা খালাম্মারা দাঁড়ায়া থাকে টিকিট চেক করে এরপরে দেখলে ঢুকায় ও সব পার করে গেল গা মিয়া আমাকে একটা পোলারে এত গার্ড দিয়া তোমরা আটকায় রাখতে পারলা না আর মাদ্রাসার একটা ছাত্র হারাইয়া গেলে আয়সা মাদ্রাসার মোতায়েমের 14 গোষ্ঠী উদ্ধার করে আমাকে এক পোলারে এতগুলা গার্ড আটকাইতে পারলো না আর এত ছাত্র আমরা মাদ্রাসায় কেমনে আটকাবো
বাচ্চা কাচ্চা হারায় গেলে যদি ধরে হুজুর রে কইবেন ইমিগ্রেশন পুলিশে যায় জিজ্ঞেস করেন আপনার পোলা কোথায়। আমরা ইচ্ছা করে হারাইলাই না, যে একটা ভাবলন মাদ্রাসা উড়াইয়া দিবেন, বাপ বাদ দেন, বাপের দিন শেষ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর এত মানুষ দেখে চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, এই সুযোগে একটু জনগণের কাছে জিজ্ঞেস করে পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, ঠিক নি কথা? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, বাংলাদেশে 5-6 মাস আগে যদি আপনাকে এলাকায় কেউ জিজ্ঞেস করতো এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো, ঠিক নি কথাবার্তা? এটাই ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর যখন বললেন দাঁড়ান, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসো। বাপরে, বুড়া যখন দাঁড়াইছে, মানুষের নেচার হলো দেখা দেখি কাম করে। আপনার ঘাড় ব্যথা, রাস্তায় দাঁড়াইয়া মাঝখানে ঘাড়টা ব্যথা করতেছে, এরকম উপরের দিকে তাকাই থেকে ঘাড় ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন, ঠিক ঠিক কথা। একজন যখন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন। ওমর কয় আরে সর্বনাশ, কই আইলাম। সাইদ এত বড় বুজুর্গ, জাহেদ, দুনিয়া বিমুখ, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। হযরত ওমর একজনকে ধরছেন, বলেন আপনার অভিযোগ কি বলেন। এই শোনেন, কি শোনাইতেছি, গল্প না, ছিল কি হইল কি, মনে আছে? ছিল কি বলেন, বলেন আপনার কি সমস্যা। প্রথম জন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? হ্যাঁ, দুনিয়া 2.5 দিন, কয়দিন? আরও কত ছুটি আছে সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশ থেকে দেশে ঢুকা দিবস, দেশ থেকে বিতাড়িত দিবস। ভাই যেমনি দিবস বাড়িতেছে, আমি বড় আশঙ্কায় আছি। আমার আশঙ্কা 20-25 বছর পর না জানি নতুন দিবস বাইর হয়, জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। আর নাই তো কিছু একটা দেওয়া লাগবো তো। এত দিবস আর দিবস, একদল আয়ে কড়া বাইর করে, আরেক দল এটিকে বাতিল করে নতুন করে আরো কড়া ঢুকায়। আমরা জনগণ খাইতেছি খালি, খাওয়া ভালো করে, আমগো তো ভালোই বন্ধ পাওয়া যায়, তোরা আরো দেয় দিবস। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন অফিসে আসে না, কথা বলে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু করে জবাব দিচ্ছেন, বলেন তিনি সময়ের কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল। অথচ সেই মানুষটা জবাব দিচ্ছে কেন একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, যে একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, মাসে একদিন অফিসে কেন আসেন না? বলে, 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার নিচেরটা ধুয়ে দেই আর উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে ওঠে, আমি আসি না, এই কথা ঠিক না, আসে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা আমাকে না পাইয়া ভাবছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা তো করা লাগে। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক, সুবহানাল্লাহ। 2 নম্বর জন বলে কি জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাওয়া যায়, কিন্তু রাতে আর পাওয়া যায় না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, রাতেও
গভর্নররা সময় দিতেন, হয়তো ওমর ঘুরতেন না, তো ওমর ধরছেন, সাইদ জবাব দাও, রাতে কেন তোমারে পাওয়া যায় না, কই যাও? আল্লাহর নবীর সাহাবী কাদের কথা শোনাচ্ছি, পূজা যেন মিস না হয়, সফরে মূর্তি পকেটে লইয়া যাইতো, মনে আছেনি কথা? সেই মানুষটা এখন হইল কি, কেন রাতে পাওয়া যায় না? জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় কোথায় তারা, হায় কোথায় আমরা? মালিককে সময় দেওয়ার এখন সময় আমাদের হাতে নাই। আমরা ব্যস্ত মানুষ, আমরা ব্যস্ত মানুষ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত মানুষ। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহর, এ যুবক কথা শোনো, কসম আল্লাহর, সময়ের দিন আসবে করার থাকবে না কিচ্ছু, সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, যদি সময় মতো একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আমার আমল নামা ভারী হইতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি জান্নাতে চলে যেতে পারতাম। সময় মতো পুঁজি বানাই নাই, এখন তো আমি ওই আয়াতের মধ্যে পড়ে গেছি, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। পুঁজি বানাও, পুঁজি বাবা, পুঁজি লাগবে। যুবক বন্ধু, পুঁজি লাগবে, পুঁজি ছাড়া আগানো যাবে না। মাশাআল্লাহ।